সিলেটে শেষ হলো জলবায়ু মেলা 2025। গত 16 এপ্রিল থেকে 17 এপ্রিল পর্যন্ত মেলাটি চলছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে। গত 3 বছরে সিলেটে বারবার বন্যা হয়েছে। 2024 সালে 3 দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অল্প সময় অতিবৃষ্টির কারণেই এসব বন্যার সৃষ্টি। আমরা শহরাঞ্চলে বাস করি, এখানে সবুজ বনাঞ্চল বা গাছপালা পর্যাপ্ত পরিমাণে নেই। আমরা পাকা দালানকোঠা নির্মাণ করি, ময়লা আবর্জনা পলিথিন ফেলে মাটি, নদী, খাল সব নষ্ট করছি। ফলে মাটি, নদী, খালগুলো এখন পর্যাপ্ত পানি শোষণ করতে পারছে না। আগে মানুষ ফ্যান ছাড়াই রাতে ঘুমিয়েছে, এখন ফ্যান, এসি ছাড়া ঘুম আসে না। দিনে দিনে পৃথিবী উত্তপ্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা এখন টের পাচ্ছি। যেমন আমরা সিলেটের বিভিন্ন ধরনের রাস্তা তৈরি করি, আরসিসি, অ্যাসফল্ট, কার্পেটিংয়ের কাজ করি, কিন্তু বিগত কয়েক বছর ধরে যেভাবে বৃষ্টিপাত ও বন্যা বেড়েছে, এখন রাস্তাঘাট বানাতে আমাদের ভাবতে হচ্ছে যদি কার্পেটিংয়ের রাস্তা করি তাহলে সেটা 1 বছরও টিকবে না, প্রবল বৃষ্টিতে উড়ে যাবে। তাই আমাদের ডিজাইনের মধ্যে জলবায়ু পরিবর্তনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে এবং যারা এসব নিয়ে কাজ করছেন তাদের সাথে পরামর্শ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সিলেটে এখন বাড়িঘর নির্মাণ করতে হলে পুরনো প্রক্রিয়া থেকে বের হয়ে পরিবেশের সাথে খাপ খাইয়ে নির্মাণ করতে হবে। জলাবদ্ধতা ও ভূমিকম্প থেকে বাঁচতে উঁচু এবং টেকসই স্থাপনা করতে হবে। পাশাপাশি সবুজায়নের দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। শহরের বাড়ির আঙ্গিনায় বৃক্ষরোপণ করতে হবে। সেটা সম্ভব না হলে অন্তত বাসার বেলকনি বা ছাদে টবের মধ্যে গাছ লাগানো যেতে পারে। সিলেটের জনসংখ্যা বর্তমানে 10 লাখ। প্রয়োজনের তাগিদেই বাড়িঘর নির্মাণ হচ্ছে, তবে খেয়াল রাখতে হবে আমাদের পরিবেশ যেন দূষিত না হয়, আমরা যেন পরিবেশকে নষ্ট না করি। জলবায়ু পরিবর্তনের আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়ছে সিলেটের বড় বড় নদী, যেমন সুরমা, কুশিয়ারার নাব্যতা সংকট দেখা দিচ্ছে। এই নদীগুলোতে পলি জমাট বাঁধার ফলে নদীর যে স্বাভাবিক পানি চলাচল ও গতিধারা ব্যাহত থাকছে না, পানির স্বাভাবিক গতিধারা ব্যাহত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই সিলেটকে তলিয়ে দিচ্ছে এই বড় বড় নদীগুলো। তাই এই নদীর নাব্যতা সংকট দূর করতে হবে। এজন্য সরকারকে এই কাজে এগিয়ে আসতে হবে নদীর নাব্যতা সংকট দূর করার জন্য, এবং আমরা যেন এই নদীগুলো দূষিত না করি সেই দিকে আমাদের নিজেদের সজাগ থাকতে হবে। নদীর স্বাভাবিক জীবনযাত্রা যেন ব্যাহত না হয় সেদিকে খেয়াল রেখে আমাদের দৈনন্দিন কাজকর্ম করে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা পরিবেশের বিপর্যয় এবং জলবায়ু পরিবর্তনের বিপর্যয় থেকে বাঁচতে পারবো। পরিবেশ দূষণ থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারবো এবং পরিবেশকে বাঁচাতে পারবো। এগুলো নেব ভিডিও। আপনার দম আছে নাকি আপনাদের? কোন জায়গায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি। ও আচ্ছা, টাকা নিয়ে বানাইছে, বানাইয়ে আপনাদের দিছে? আচ্ছা, হ্যাঁ, যে প্রমোট করতেছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সিলেটের সুরমা নদীর বাস্তব চিত্র। সুরমা নদী বর্তমানে প্রায় শুকিয়ে গেছে। যদিও এখন শুকনো মৌসুম চলছে, তারপরও এত শুকিয়ে যায় না কখনোই। তারপর নদীতে পলি জমাট হওয়ার ফলে নদীতে দেখা দিয়েছে নাব্যতা সংকট, যার ফলে নদী তার স্বাভাবিক পানি চলাচলের গতিধারা হারিয়ে ফেলেছে। এই ভিডিওটি ধারণ করা হয়েছে সিলেটের উপশহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর। এই সংকট মোকাবেলায় আমাদের পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের খারাপ দিক চর্চা থেকে নিজেদের বিরত রাখতে হবে। গ্রামগঞ্জ আর শহরের ফাঁকা জায়গায় বেশি বেশি বৃক্ষরোপণ করে সবুজায়ন গড়ে তুলতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণ থেকে নিজেদের রক্ষা করতে পারব।